যৌবনে রাশিদ আরও বেশি পথভ্রষ্ট হয়ে পড়ে। বড় শহরে গিয়ে সে নানা অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়ে। টাকার লোভ তাকে অন্ধ করে দেয়। বন্ধুদের সাথে মিলে সে জুয়া, নেশা এবং প্রতারণার জগতে প্রবেশ করে। একদিন সে এমন এক অপরাধ করে, যার ফলে তার জীবন পুরোপুরি বদলে যায়। পুলিশ তাকে গ্রেফতার করে এবং জেলে পাঠানো হয়। জেলের অন্ধকার প্রকোষ্ঠে এক বৃদ্ধ কয়েদির সাথে পরিচয় হয়। তিনি কুরআন পড়তেন, নামাজ পড়তেন, আর রাশিদের সাথে ইসলামের কথা বলতেন। প্রথম দিকে বিরক্ত লাগলেও, ধীরে ধীরে তার কথাগুলো রাশিদের হৃদয় প্রভাব ফেলে। এক রাতে রাশিদ দুঃস্বপ্ন দেখে, সে এক বিশাল অন্ধকার গর্তে পড়ে গেছে, যেখানে আগুন জ্বলছে আর সে সাহায্যের জন্য চিৎকার করছে। সে ঘুম থেকে উঠে কেঁদে ফেলে এবং প্রথমবারের মতো আল্লাহর কাছে ক্ষমা চায়। তার সাথের বৃদ্ধ তাকে কুরআনের আয়াত শোনান। বল, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। এই আয়াত শুনে রাশিদের অন্তর কেঁপে ওঠে। সে সঠিক পথে ফিরে আসার দৃঢ় সংকল্প করে। নতুন জীবন। জেল থেকে মুক্তি পাওয়ার পর রাশিদ সিদ্ধান্ত নেয়, সে জীবনের বাকি সময় আল্লাহর পথে কাটাবে। সে একটি মাদ্রাসায় ভর্তি হয় এবং কুরআন ও হাদিস অধ্যয়ন শুরু করে। ধীরে ধীরে সে একজন ইসলামের দায়ীতে পরিণত হয়। কিন্তু তার পুরনো বন্ধুরা তাকে টেনে নিয়ে যেতে চায় পুরনো পথে। একদিন তারা তাকে ফাঁদে ফেলে, আবারও পাপের পথে নিতে চায়, কিন্তু রাশিদ শক্তভাবে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর রহমত। বছর কয়েক পর, রাশিদ একদিন সেই বৃদ্ধ লোকটির খোঁজ নেয়, যিনি তাকে আল্লাহর পথে আসতে সাহায্য করেছিলেন। সে জানতে পারে, তিনি মারা গেছেন, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা রাশিদের অন্তরে গেঁথে আছে। রাশিদ এখন এক বিখ্যাত ইসলামী বক্তা। হাজারো মানুষ তার কথা শুনে ইসলামের পথে ফিরে আসে। একদিন এক যুবক তার কাছে এসে বলে, ভাই, আমি আপনার গল্প শুনে তাওবা করেছি। এই কথা শুনে রাশিদের চোখে পানি এসে যায়। তাকে মনে পড়ে তার অতীতের সেই দিনগুলোর কথা, যখন সে পথভ্রষ্ট ছিল। কিন্তু আল্লাহর করুণা তাকে বদলে দিয়েছে। রাশিদ বুঝতে পারে, সত্যিই আল্লাহর রহমত অসীম। উপসংহার। রাশিদের গল্প আমাদের শেখায়, আল্লাহ কখনোই তার বান্দাদের ফেলে দেন না। যে সত্যিকারের তাওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আমাদের জীবনে ভুল থাকবেই, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসার দরজা সবসময় খোলা। প্রিয় দর্শক, আপনি যদি কখনো মনে করেন যে আপনার গুনাহ বেশি হয়ে গেছে, তাহলে মনে রাখবেন, আল্লাহর রহমত তার চেয়েও বেশি। আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ তিনি আপনাকে ক্ষমা করতে ভালোবাসেন।